2026 সাল একটি নির্বাচন, কিন্তু প্রশ্নটা শুধু কে ক্ষমতায় আসবে তা নয়। প্রশ্নটা হলো, এই নির্বাচন কি বাংলাদেশের রাজনীতির পুরনো ছবি বদলে দিতে যাচ্ছে? যেখানে রাজনীতি মানেই ছিল আগুন, স্লোগান আর প্রতিশ্রুতির পাহাড়, সেখানে হঠাৎ করে কিছু কথা মানুষকে নিজের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য করছে। আর এই ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে এক অপ্রত্যাশিত নাম, জামাতে ইসলামী। 2026 সালের নির্বাচনের মাঠে আপাতদৃষ্টিতে খেলা হচ্ছে দুই পক্ষে, একদিকে বিএনপি, অন্যদিকে জামাতে ইসলামী। কিন্তু ভোটের হাওয়া শুধু পোস্টার আর মিছিল দিয়ে বদলায় না। হাওয়া বদলায় তখনই যখন মানুষের দৈনন্দিন জীবনের সাথে রাজনীতির কথা মিলে যায়। আর ঠিক এখানেই জামাতের কিছু প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। আমরা এতদিন রাজনীতি দেখেছি প্রতিপক্ষকে আক্রমণ করতে, কিন্তু এবার আলোচনার কেন্দ্রে এসেছে কিছু সংখ্যার হিসাব, কিছু কাঠামোগত প্রশ্ন আর কিছু অস্বস্তিকর সত্য। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমন কিছু কথা বলেছেন যেগুলোকে অনেকেই ভোটের জন্য বলা কথা বলে উড়িয়ে দিচ্ছেন, আবার অনেকেই বলছেন এই প্রথম কেউ অঙ্ক কষে কথা বলছে। প্রথমে আসা যাক দুর্নীতির প্রশ্নে। বাংলাদেশের উন্নয়ন মানেই কি লুটপাট? এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছে জামায়াত। তাদের দেওয়া উদাহরণ রীতিমতো ভাইরাল। বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয় প্রায় 82 কোটি টাকা, অথচ চীনের মতো উন্নত দেশে সেই একই রাস্তা তৈরি হয় 10 থেকে 12 কোটিতে। তাহলে মাঝখানের এই বিশাল অঙ্কের টাকা যায় কোথায়? জামায়াতের দাবি এই ফাঁকটাই দুর্নীতির জায়গা। তারা বলছে ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করা হবে এবং ট্যাক্সের টাকা ট্যাক্স দাতার স্বার্থেই ব্যবহার হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, ন্যায় বিচার। বাংলাদেশে বহুদিন ধরে একটি বাক্য চালু আছে, আইন সবার জন্য সমান, কিন্তু কারো কারোর জন্য একটু বেশিই সমান। ক্ষমতা থাকলে অপরাধও যেন অপরাধ থাকে না। জামাত এখানে সরাসরি ভিআইপি কালচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, রিকশাচালক হোক বা প্রধানমন্ত্রী, অপরাধ করলে বিচার হবে একই আইনে। পদ, ক্ষমতা বা পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না। এই দাবি বাস্তবায়ন হলে বাংলাদেশের আইনের শাসন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজনৈতিক বাস্তবতায় এটা কতটা সম্ভব? তৃতীয় প্রতিশ্রুতি, ব্যবসায়ীদের জন্য সবচেয়ে সংবেদনশীল, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। ফুটপাতের ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বড় কর্পোরেট অফিস, বাংলাদেশের ব্যবসা মানেই কোথাও না কোথাও ম্যানেজ করা। জামাত বলছে তারা এই চাঁদাবাজি কালচার জিরো টলারেন্স দেখাবে। ব্যবসায়ীরা যদি সত্যি নিরাপদে ব্যবসা করতে পারেন, তাহলে শুধু ব্যবসায়ী নয়, ভোক্তাও উপকৃত হবে, কারণ চাঁদার বোঝা শেষ পর্যন্ত পণ্যের দামের উপরই পড়ে। চতুর্থ পয়েন্টে এসে স্পষ্ট হয় দুই দলের দর্শনের পার্থক্য। বিএনপি বলছে বেকার ভাতা, জামাত বলছে কর্মসংস্থান। জামাতের যুক্তি, ভাতা মানুষকে নির্ভরশীল করে তোলে, আর কাজ মানুষকে আত্মমর্যাদা দেয়। তারা প্রতিশ্রুতি দিচ্ছে এমন একটি অর্থনৈতিক কাঠামোর যেখানে মেধা থাকলে চাকরির জন্য মামা চাচা বা ঘুষের দরকার হবে না। মাছ কিনে দেওয়া নয়, মাছ ধরার ব্যবস্থা। এই দর্শনটা কতটা বাস্তবায়নযোগ্য, সেটাই এখন বড় প্রশ্ন। সবশেষে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত প্রতিশ্রুতি, নারীদের কর্মঘণ্টা। জামাত বলছে নারীদের দৈনিক কর্মঘণ্টা 8 থেকে কমিয়ে 5 করা হবে, কিন্তু বেতন থাকবে পূর্ণ। যুক্তি হিসাবে তারা তুলে ধরেছে পারিবারিক দায়িত্ব ও সন্তান পালনের বিষয়টি। সমর্থকরা বলছেন এতে পরিবার ও সমাজ শক্তিশালী হবে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, প্রাইভেট সেক্টরে এটা বাস্তবায়ন হবে কিভাবে? মালিকরা কি অতিরিক্ত খরচ মেনে নেবে? এখানে এই প্রতিশ্রুতি সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে। কিন্তু এখানেই প্রশ্ন শেষ হয়ে যায় না। প্রতিশ্রুতি যতই সুন্দর হোক, বাংলাদেশের মানুষ এখন আর শুধু কথা শুনে বিশ্বাস করে না। মানুষ জানতে চায় এই কথাগুলোর পেছনে বাস্তব কোনো পরিকল্পনা আছে কিনা। কারণ আমাদের ইতিহাস বলছে নির্বাচন আসে যায়, কিন্তু সাধারণ মানুষের জীবন একই জায়গায় আটকে থাকে। সব মিলিয়ে 2026 সালের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের মুখোমুখি দাঁড়ানো। একদিকে প্রচলিত রাজনীতি, অন্যদিকে কাঠামো বদলানোর প্রতিশ্রুতি। প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তব রূপ নেবে, নাকি এগুলো নির্বাচনের ভাষণের তালিকায় যুক্ত হবে?
তবে সমালোচকরাও চুপ করে নেই। তাদের প্রশ্ন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি দল রাষ্ট্র পরিচালনার মতো জরুরি ব্যবস্থায় কতটা দক্ষ হতে পারবে? প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, এই পুরো সিস্টেম কি শুধু ঘোষণায় বদলানো সম্ভব, নাকি ক্ষমতায় গেলে বাস্তব তাদেরও বদলে দিবে? সবচেয়ে বড় কথা হলো 2026 সালের নির্বাচন হয়তো কোনো দলকে শুধু ক্ষমতায় আনবে না, এটি ঠিক করে দেবে ভবিষ্যতের রাজনীতির ভাষা। রাজনীতি কি আগের মতোই থাকবে, নাকি সত্যি হিসাব নিকাশ আর জবাবদিহির যুগ শুরু হবে? এই সিদ্ধান্ত আসলে যাবে ভোটারের হাতেই। 2026 সালে আপনি যখন ভোট দিতে যাবেন তখন শুধু প্রতীক নয়, আপনি আসলে একটি দর্শনের পক্ষে রায় দিবেন। পরিবর্তনের সম্ভাবনা আর বাস্তবের কঠিন প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্তটা এবার পুরোপুরি আপনার।